নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আজকে ষষ্ঠ অধ্যায়ের প্রথম ভাগ পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ঈশ্বর কুঞ্জলাল নাগ মহাশয় যেদিন ঠাকুর দর্শনে আসিয়াছিলেন তাহার 3 থেকে 4 দিন পরের কথা। ঠাকুরের অসুখ ধীরে ধীরে কমিয়া আসিতেছিল। প্রত্যহই একবার, কোনো দিন 2 বার তাহাকে দেখিয়া আসিতাম। সেদিন প্রাতঃকালে ঠাকুর দর্শনে আসিলাম। আমি ঠাকুরকে প্রণাম করিয়া উপবেশন করিতেই প্রভাতবাবু বলিলেন, তোমাকে একটা শুভ সংবাদ দিই, কাল হইতে মাছ ছাড়িয়া দিয়াছি। 2-4 একটা শুভ সংবাদ দেই, কাল হইতে মাছ ছাড়িয়া দিয়াছি। 2-4 দিনের মধ্যে আতপও ধরিব। ভাবিয়া দেখিলাম যে আতপ নিরামিষ না খাইলে ইষ্টকর্ম যথাযথভাবে সম্পন্ন করা যায় না। এই কথা বলিয়া মনের উপর খাদ্যের প্রভাব, আমিষ ও নিরামিষের গুরুতর পার্থক্য ইত্যাদি বিষয়ে কয়েকটি বচন উদ্ধার করিয়া একটি অতি মনোরম হৃদয়গ্রাহী বক্তৃতা করিলেন। ঠাকুর নীরবেই রহিলেন, ভালো মন্দ কিছুই বলিলেন না। প্রভাতবাবুর বক্তৃতা আমাদের উপরে খানিকটা প্রভাব বিস্তার করিয়াছিল। সুতরাং মনে মনে স্থির করিলাম যে ঠাকুরকে নিরিবিলি কথাটা একবার জিজ্ঞাসা করিতে হইবে, কিন্তু সেদিন আর সুযোগ হইল না। পরের দিন 8টার সময় আবার ঠাকুর দর্শনে আসিলাম। একতলায় মতিবাবুর সঙ্গে দেখা হইল। তিনি বলিলেন, প্রভাতবাবুর খুব দ্রুত পরিবর্তন হইতেছে বলিয়া মনে হয়। একদিকে নিরামিষ ধরিয়াছে, আবার গতকাল হইতে সংকল্প করিয়াছে যে প্রত্যহ এক অনুধ্যায় করিয়া ভগবত পাঠ করিবেন। ঠাকুর যখন উপস্থিত থাকিবেন তখন তাহাকে শুনাইয়া ভগবত পাঠ করিবেন স্থির করিয়াছে। এখন উপরে ঠাকুরের ঘরে পাঠই চলিতেছে। আমি আগ্রহ সহকারে উপরে যাইয়া দেখিলাম যে বাস্তবে কি প্রভাতবাবু নিবিষ্ট মনে ভগবত পাঠ করিতেছেন এবং 3 থেকে 4 জন ভদ্রলোক বসিয়া শুনিতেছেন। পূর্বেই বলিয়াছি যে সেই ঘরের বাহিরে ছোট্ট একটি ছাদ ছিল। সেই ছাদে দাঁড়াইয়া এক ভদ্রলোক সিগারেট টানিতেছিল। তিনি আমার হাত ধরিয়া দাঁড় করাইলেন এবং বলিলেন যে কাল রাত্রিতে তাহার বাড়িতে চুরি হইয়া গিয়াছে। কিছু গয়নাগাটি ও 300 টাকা নগদ লইয়া গিয়াছে। আমাকে জিজ্ঞাসা করিলেন, ঠাকুর থাকিতে আমার এই সর্বনাশ কেন হইল? ভদ্রলোকের দুর্ভাগ্যবশত কথাটা প্রভাতবাবুর কানে গিয়াছিল। আর যায় কোথায়? প্রভাতবাবু অগ্নিশর্মা হইয়া উঠিলেন এবং চিৎকার করিয়া ঠাকুরকে বলিলেন, ঠাকুরালি ছাড়িয়া এইবার চৌকিদারি ধরুন, নতুবা ভক্তমণ্ডলীর হাতে আপনার নিস্তার নাই। তারপর আরম্ভ হইল সেই ভদ্রলোকের পালা। প্রভাতবাবু তাহাকে যথেচ্ছাই করিতে লাগিলেন। ঠাকুর কি দারোয়ান না চৌকিদার যে তাহার বাড়ির খবরদারি করিবেন? তিনি কি এই সব মতলব লইয়াই ঠাকুরের কাছে আসিয়াছেন? তবে যেন আর ভবিষ্যতে না আসেন, নতুবা খুনাখুনি হইয়া যাইবে, ইত্যাদি ইত্যাদি। কতক্ষণ এরূপ চলিত বলিতে পারিব না, কারণ প্রভাতবাবু অত্যন্ত চটিয়াছিলেন এবং তাহার মুখে একবার ছুটিলে সহজে আর বন্ধ হয় না। কিন্তু হঠাৎ ঠাকুর প্রভাতবাবুকে জিজ্ঞাসা করিলেন, এইটা পড়তে আছেন কোন অধ্যায়? আমরা সকলেই হাসিয়া উঠিলাম। প্রভাতবাবুও চমক ভাঙিল এবং মনে হইল যে তিনি অত্যন্ত লজ্জিত হইয়াছেন। হাত হইতে ভগবতখানা ঠাকুরের বিছানার উপর ফেলিয়া রাখিয়া ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং ওই ভদ্রলোককে সঙ্গে লইয়া নিচে চলিয়া গেলেন। আমিও সঙ্গে গেলাম। নিচে যাইয়া কিছুক্ষণ কথাবার্তার পর আমরা ওই ভদ্রলোককে শান্ত করিতে সমর্থন হইলাম। তিনি অত্যন্ত বদমেজাজি লোক ছিলেন এবং কাহাকেও বড় একটা গ্রাহ্য করিতে চাইতেন না। প্রভাতবাবুর গালাগালিতে তিনিও অত্যন্ত ক্ষুব্ধ হইয়াছিলেন। ওই ভদ্রলোকও স্বীকার করিলেন যে এইভাবে কথাটা বলা তাহার সঙ্গত হয় নাই, কিন্তু এখন ভাবি যে ভদ্রলোক এমন কি অন্যায় করিয়াছিলেন? তাহার একমাত্র অপরাধ যে তিনি কথাটা সোজা এবং সরলভাবে বলিয়া ফেলিয়াছিলেন। পরমার্থ আমাদের অনেকের কাছেই শুধু কথার কথা মাত্র। বৈষয়িক স্বার্থের সঙ্গে ঠাকুরকে যে কতটা জড়াইয়া লই, এ কথা বোধ হয় হলফ করিয়া কেহই বলিতে পারি না। এই প্রসঙ্গে অনেক কথাই মনে হইতেছে। শুনিয়াছি যে এক ভদ্রলোকের কন্যা আত্মহত্যা করিয়াছিল এবং পরের দিনই ওই
তিনি ঠাকুরের ফটোখানা আসন হইতে তুলিয়া পুকুরে ফেলিয়া দিয়াছিলেন। কোনো গুরুতর বিপদে পড়িলে অনেককেই বলতে শুনিয়াছি, তাহা হইলে ঠাকুর আছেন কী জন্য, অর্থাৎ ঠাকুরের কাজ হইল চৌকিদারি, খবরদারি, সর্বপ্রকার আমাদের সেবা। সে যাহাই হোক, প্রভাতবাবু বাড়ি চলিয়া গেলেন। ভবিষ্যতে আর কখনো তিনি নিয়মিতভাবে ভগবত পাঠের চেষ্টাও করেন নাই। আমি আবার ঠাকুরের নিকটে গিয়া বসিলাম, কিন্তু সেদিনও আমার সেই মাঠ ছাড়িবার কথাটা উত্থাপন করিবার সুযোগ হইল না। বন্ধুরা, আমি পাঠকে আজকে আর এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। আর দয়া করে আপনারা নিজ গুণে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন।